নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। সামনেই দোল, আর দোল মানেই রঙের উৎসব। আমরা সবাই রং খেলতে ভালোবাসি, কিন্তু চিন্তা থাকে বাজারের আবির রং আমাদের স্কিনের ক্ষতি করবে না তো। তাই আজ তৈরি করব রান্নাঘরের উপকরণ দিয়ে হোমমেড আবির। এই আবির বাড়ির বাচ্চারাও তৈরি করতে পারবে, আর খরচও পড়বে অনেক কম। এইভাবে খুব সহজে বাড়িতে নানান রঙের আবির তৈরি করুন, আর রঙের উৎসবে সকলে মেতে উঠুন। ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা ছোট্ট বোলের মধ্যে নিয়ে নেব রেড ফুড কালার। আমি লাল আবির তৈরি করব, তার জন্য রেড ফুড কালার নিচ্ছি। 1 টিস্পুন মতো রেড ফুড কালার আমাদের নিতে হবে। এটা কিন্তু জেল কালার নিয়েছি, তবে জেল কালার হাতের সামনে না থাকলে কেশরী লাল রঙও ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে রংটা ভালো করে জলের মধ্যে গুলে নেব। রংটা ভালো করে গুলে নেওয়ার পর এবারে একটা বোলের মধ্যে নিয়ে নেব আমি অ্যারারুট। 100 গ্রাম অ্যারারুট দোকান থেকে কিনে নিয়েছি। অ্যারারুটটা বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে ট্যালকম পাউডার, বা যে পাউডার সাধারণত আমরা গায়ে ব্যবহার করি। আমরা এমন ধরনের পাউডার ব্যবহার করব যার মধ্যে সুন্দর সুগন্ধ থাকবে, যাতে সেই সুগন্ধ আবিরের সঙ্গে মিশে গিয়ে আবিরটাও সুগন্ধি হয়ে যায়। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবারে লাল যে জল আমরা গুলে রেখেছি সেটা এর সঙ্গে মিক্স করব অল্প অল্প করে। ভালো করে হাত দিয়ে অ্যারারুটটাকে মিক্স করে নিতে হবে রঙের সঙ্গে, তাহলেই কিন্তু লাল আবির তৈরি হয়ে যাবে। আর প্রয়োজন পড়লে আরেকটু রং জলের মধ্যে গুলে নিয়ে ব্যবহার করতে হবে। আমরা যত বেশি পরিমাণে রং ব্যবহার করব, আবিরের রংটাও ততটাই লাল হবে বা উজ্জ্বল হবে। এই ফুড কালার কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক নয়, ছোটরাও এই আবির দিয়ে রং খেলতে পারবে। তবে আপনারা যদি সেটাকেও বর্জন করতে চান, তাহলে কিন্তু বিটের রং দিয়ে আমরা আবির তৈরি করতে পারি। বিট ভালো করে পেস্ট করে নিয়ে সেই রংটা আমরা ব্যবহার করতে পারি। একইভাবে অ্যারারুটের সঙ্গে মিশিয়ে আবির তৈরি করতে পারি। বিটের লাল রং দিয়ে আবির তৈরি করলেও কিন্তু খুব সুন্দর লাল রঙের আবির আমরা পেয়ে যাব। এই যে খুব সুন্দর লাল আবির আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে আবিরটাকে একটু ছড়িয়ে নিয়ে অল্প একটু শুকিয়ে নিতে হবে। এর জন্য কিন্তু খুব বেশি রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাধারণ ঘরের ভেতর রাখলেও কিন্তু এটা শুকিয়ে যাবে। এবারে আমরা চলে যাব হলুদ আবির তৈরির পদ্ধতিতে। তার জন্য আমি নিয়ে নিয়েছি হলুদ রং, এটাও ফুড কালার। বোলের মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন মতো রং, তার সঙ্গে অল্প জল মিশিয়ে নেব। ভালো করে রংটা গুলে নেওয়ার পর একইভাবে 100 গ্রাম পরিমাণে অ্যারারুট একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তার সঙ্গে মিশিয়ে দেব ট্যালকম পাউডার 1 টেবিল স্পুন। এক্ষেত্রে আমরা বিভিন্ন রকম স্প্রে অর্থাৎ বিভিন্ন রকম পারফিউমের কিন্তু ব্যবহার করতে পারি। যদি ট্যালকম পাউডার না থাকে তাহলে বিভিন্ন রকম পারফিউমও আমরা এই আবিরের সঙ্গে মিশিয়ে নিতে পারি, সেক্ষেত্রে আবিরটা সুগন্ধি হয়ে যাবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর হলুদ রং আমি এর সঙ্গে মিশিয়ে নেব। একই রকম ভাবে ধীরে ধীরে আবিরটা হলুদ হয়ে যাবে। আমরা যদি অর্গানিক উপায়ে আবির তৈরি করতে চাই হলুদ রঙের, তাহলে কিন্তু সব থেকে ভালো উপায় হলো হলুদ রঙের গাঁদা ফুল থেকে আবির তৈরি করা। হলুদ রঙের গাঁদা ফুলের পাপড়িগুলোকে ভালো করে বেটে নিয়ে সেই রং দিয়ে আমরা হলুদ রঙের আবির তৈরি করতে পারি অর্গানিক উপায়ে। এই যে খুব সুন্দর হলুদ রংটা হয়েছে, দেখেই কিন্তু মনটা ভরে গেল। ঠিক বাসন্তী রঙের আবির কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমরা এটাকেও একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়ে শুকিয়ে নেব। এবারে আমরা তৈরি করব নীল রঙের আবির। তার জন্য বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নীল রঙের ফুড কালার। এটা জেল কালার ব্যবহার করছি, তবে সবচেয়ে ভালো উপায় হলো উজালা দিয়ে নীল রঙের আবির তৈরি করা। আপনাদের কাছে যদি নীল ফুড কালার না থাকে তাহলে কিন্তু উজালা দিয়েও আমরা আবির তৈরি করতে পারি নীল রঙের। তারপর একই উপায়ে 100 গ্রাম মতন অ্যারারুট নিয়ে তার মধ্যে ট্যালকম পাউডার মিশিয়ে তারপরে অল্প অল্প করে রং দিয়ে নীল রঙের আবিরটা তৈরি করে নেব। উজালা দিয়ে আবির তৈরি করার ক্ষেত্রে কিন্তু রঙের তারতম্য হতে পারে। আমরা যেরকম নীল রংটা চাই, যদি আকাশি চাই তাহলে অল্প রং ব্যবহার করব, আর যদি ঘন নীল চাই তাহলে বেশি রং ব্যবহার করতে হবে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু নীল রঙের আবিরও আমাদের তৈরি হয়ে গেল। একই পদ্ধতিতে থালা নিয়ে তার মধ্যে রংটা ঢেলে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবারে আমরা লাস্ট তৈরি করব সবুজ রঙের আবির। সবুজ রঙের আবির তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সবুজ রঙের ফুড কালার। একই রকম উপায়ে বাটিতে নিয়ে নেব সবুজ রং, তারপর জল দিয়ে ভালো করে গুলে নেব।
তারপরে আবারও একটা বোলের মধ্যে নিয়ে নেব 100 গ্রাম মতন অ্যারারুট, তার মধ্যে মিশিয়ে নেব ট্যালকাম পাউডার অথবা পারফিউম। ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে রং মিশিয়ে নিতে হবে। সবুজ রং যদি আমরা অর্গানিক উপায়ে তৈরি করতে চাই তাহলে কিন্তু সব থেকে ভালো হলো পালং শাক দিয়ে রং করা। পালং শাকটাকে বেটে নিয়ে ভালো করে ছেঁকে সেই রংটাকে ব্যবহার করে সবুজ রঙের অর্গানিক আবির আমরা তৈরি করতে পারি। খুব সুন্দর সবুজ রঙের আবিরও কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি আরও একটা থালা নিয়ে তার মধ্যে আবিরটাকে ছড়িয়ে রাখবো। এইভাবে 4 রকমের আবির আমি তৈরি করে নিলাম, লাল, হলুদ, নীল, সবুজ। তবে এখানে আমাদের কাজ শেষ হয়ে যায়নি। আমরা শুকিয়ে নেওয়ার পর আবিরগুলোকে ভালো করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব বা ভালো করে মিক্স করে নেব। তাতে যেরকম এখানে একটু দানা দানা মনে হচ্ছে সেই দানা দানা ভাবটা কেটে গিয়ে একদম সুন্দর পাউডারের মতো মসৃণ আবির আমরা পেয়ে যাব। আমি একে একে লাল, হলুদ, নীল, সবুজ আবিরগুলোকে আলাদা আলাদা করে মিক্সির জারে নিয়ে ভালো করে মিক্স করে নেব বা ব্লেন্ড করে নেব। তাহলেই ঠিক এইরকম সুন্দর আবির আমরা পেয়ে যাব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে রান্নাঘরের উপকরণ দিয়ে 4 রকমের হোমমেড আবির। বুঝতেই পারছেন ঘরোয়া এই উপকরণ দিয়ে এইভাবে আবির তৈরি করলে স্কিনেরও কোনো সমস্যা হবে না, সাথে খরচও পড়বে অনেক কম। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন, তাহলে তারাও আশা করি এইভাবে হোমমেড আবির বাড়িতেই তৈরি করে নিতে পারবে। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ সহজ রেসিপি দেখতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।